আসসালামু আলাইকুম। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা পড়ব, ১০০ ধারা, যেটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আপনাকে কেউ আক্রমণ করলো বা আপনার মৃত্যু ঘটানোর অভিপ্রায় হয়েছে বা মারাত্মক কোনো জখমের অভিপ্রায় হয়েছে, কিংবা আপনার নারী আপনাকে ধর্ষণের উপক্রম হয়েছে, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই ১০০ ধারাতেই বলা আছে দেহের ক্ষেত্রে যে আক্রমণগুলো হবে এটা প্রতিহত করার জন্য আপনি সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনি একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন? ১০০ ধারাতে উল্লেখ করা আছে আপনি ৬টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। সেটা কোন ক্ষেত্রে? যদি দেহের ক্ষেত্রে কোনো আক্রমণ হয়ে থাকে। ৬টি ক্ষেত্র কি? ১ নম্বরে বলা আছে যে এমন আক্রমণ যার মৃত্যুই একমাত্র পরিণতি। যে আপনি দেখতেছেন যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনার দিকে একজন এমনভাবে ধাওয়া করে আসতেছে, তাকে যদি প্রতিহত না করা হয় তাহলে আপনার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এই ক্ষেত্রে কি আপনি চেয়ে দেখবেন? কোনো ক্রমেই না, আপনি এটা প্রতিহত করবেন। প্রতিহত করতে গিয়ে যদি তার মৃত্যু হয়, এতেও আপনার কোনো অপরাধ হবে না। আপনি অবশ্যই এই ১০০ ধারার ক্ষমতা বলে রেহাই পেয়ে যাবেন। ২ নম্বর বলেছে যে একই কথা, অর্থাৎ এমন আক্রমণ যা প্রতিহত না করলে গুরুতর জখম অনিবার্য। এই ক্ষেত্রেও আপনি সেই ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবেন। ৩ নম্বরে বলা আছে যে ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অর্থাৎ কোনো ব্যক্তির পরিস্থিতি এমন যে কোনো নারীকে সে ধর্ষণ করবে, নারী বুঝতে পারতেছে যে এই ব্যক্তিকে যদি প্রতিহত না করা হয় সে ধর্ষিতা হয়ে যাবে, তাহলে তার অধিকারটা কখন প্রয়োগ করবে? ধর্ষণ হওয়ার পর? কোনো ক্রমেই না। তার সেই পরিস্থিতি বুঝে দেখেই নিজেকে রক্ষার জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। আর ৪ নাম্বার বলা আছে অপ্রকৃতিস্থ কামলালসা চরিতার্থ করার জন্য, অর্থাৎ আপনি আপনার যৌনকর্ম চরিতার্থ করার উদ্দেশ্যেও যদি কাউকে আক্রমণ করে, সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি আপনার মৃত্যু পর্যন্ত ঘটায় নিজেকে রক্ষার জন্য, তাহলে তার কোনো অপরাধ হবে না। মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় আক্রমণ, যেটা ৫ নম্বরে বলা, যে কেউ যদি কোনো ব্যক্তিকে অপহরণ করতে আসে তাহলে নিজেকে রক্ষার জন্য সে তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে। ৬ নম্বরে বলা আছে আটক রাখার উদ্দেশ্যে আক্রমণ, যেখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ নেই, সেখানেও আপনি ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন নিজেকে রক্ষার জন্য। অর্থাৎ কেউ আপনাকে আটক রাখবে, বন্দি করে রাখবে, এই উদ্দেশ্যে আক্রমণ করার জন্য আসতেছে, আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনি কারো সাহায্য পাচ্ছেন না এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আপনি নিজেকে রক্ষার জন্য সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এতে আপনার কোনো দোষ হবে না। আপনি অবশ্যই এই ১০০ ধারার ক্ষমতা বলে রেহাই পেয়ে যাবেন।